আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিয়াজ কিচেন। আজ শেয়ার করছি ফুলকপির পাকোড়া বা ফুলকপি ফ্রাই। এত বেশি মজা, এইটা যদি একবার আপনি বাসায় তৈরি করে খান, অন্য কিছু ফ্রাই করে খেতে ইচ্ছে করবে না। কথা না বাড়িয়ে চলুন রান্নায় যাওয়া যাক। ফুলকপি ফ্রাই করার জন্য আমি এখানে একটি বড় সাইজ ফুলকপি নিয়েছি। ফুলকপিটা আমি খুব ভালোভাবে পিস পিস করে কেটে নিব। দেখুন, আমি কিন্তু এত বড় সাইজ ফুলকপি ফ্রাই করব না, ফুলকপিটা সাইজে একটু ছোট করে পিস পিস করে নিচ্ছি। একটি বড় সাইজ ফুলকপিকে আমি কেটে প্রায় 4 পিস করে নিচ্ছি। এই ফুলকপিটা আমি ডাইরেক্ট তেলে ভেজে নিব, আমি কোনো রকম গরম পানিতে সিদ্ধ করে নিব না। এই পর্যায়ে একটি টিপস, অবশ্যই চেষ্টা করবেন ফুলকপিগুলো ছোট সাইজ রাখার, এতে করে ফুলকপির যে ডান্ডি এটা শক্ত থাকবে না, এটা অনেকটা সফট হয়ে আসবে। দেখুন, দেখেই তো বুঝতে পাচ্ছেন আমি কি সাইজ করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ। আমি এখানে 1 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দেওয়ার ফলে কালারটা অনেক সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া। 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। যেহেতু সয়া সসে এক্সট্রা লবণ থাকে, এজন্য লবণটা আমি পরিমাণে কম দিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। আমি এখানে আটা দিচ্ছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চালের গুঁড়া। আমি এখানে আতপ চালের গুঁড়া ব্যবহার করছি, এতে করে পাকোড়াগুলো বা এই ফুলকপি ফ্রাইটা খেতে অনেক বেশি মজা লাগবে। দিয়ে দিলাম একটি ডিম, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখানে আমি কোনো রকম পানির ব্যবহার করব না, শুধুমাত্র ডিম দিয়েই আমি মাখিয়ে নিব। দেখুন আমি কিভাবে কাজটি করছি, একটু সময় নিয়ে করবেন, এতে করে ফুলকপিগুলোর ভিতরে সবগুলো মশলা যাবে। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি। তেল গরম হয়ে আসলে একে একে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে একটি টিপস, অবশ্যই তেলটা একটু গরম করে নেবেন, এতে করে ফুলকপি দেওয়ার ফলে নিচে লেগে যাবে না। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায়, প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করবেন, এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। তো কথা বলতে বলতে ফুলকপিগুলো আমি এক পিঠ করে উল্টে ভেজে নিচ্ছি। এই ফুলকপিটা যদি এইভাবে ভাজেন, এতে করে আপনি চিকেন ফ্রাইয়ের ফ্লেভার পাবেন, এতটা টেস্ট হয়। আর যদি আপনি বেসন দিয়ে ভাজেন, এইটা আমরা যেভাবে আলুর চপ বেগুনের চপ খেয়ে থাকি, ঠিক এমন ফ্লেভার আসে। তো অন্যরকম ফ্লেভার পেতে অবশ্যই আমার এই রেসিপি ফলো করে ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছে, আশা করি আপনারাও ট্রাই করবেন। আর ট্রাই করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের রেসিপিটা। সহজ রেসিপিতে আজকের এই ফুলকপি ফ্রাইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এ পর্যায়ে খেয়াল করে দেখুন, এই ফুলকপির ডান্ডিগুলো অনেকটা কাঁচা রয়ে গেছে, এজন্য একটু সময় নিয়ে ভেজে নেবেন, কারণ ফুলকপির ডান্ডিটা একটু সময় লাগে সিদ্ধ হতে, এজন্য আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভাজার, এতে করে পারফেক্ট হবে। কথা বলতে বলতে আমি উল্টে পাল্টে প্রায় ভেজে নেওয়া কমপ্লিটের পথে। তো ফুলকপিগুলো এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব কতটা পারফেক্ট আর কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। চলুন আপনাদেরকে এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ফুলকপিগুলো আমি একটি সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ,
কতটা সুন্দর কালার এসেছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।